Hey guys, welcome to our another vlog in Bobby's Diary. তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে এবার বেরিয়ে পড়ছি, সাথে লাগেজ মাত্র দুটো। তো এবার আমাদের গাড়ি এসে গেছে। আর কোথায় যাচ্ছ তুমি? পুরী। পুরী? আমার দিকে তাকাও, বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো যাত্রা শুরু করার আগে আমি আর ভাবি জগন্নাথের নাম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের গাড়ি তো এসেই গেছে। গাড়ি করেই এবারে ডিরেক্ট শালিমারে যাব, কারণ যা গরম পড়েছে ট্রেনে যাওয়ার আর ইচ্ছা নেই। তো গাড়িতে উঠে পড়েছি আমরা, যাচ্ছে বাপির দিদা, দাদু আর মাসিও। তো এই দেখো গাড়িতে করে আমরা যাচ্ছি, আর মা পিছনে এক গাদা লাগেজ নিয়ে বসে রয়েছে। আমরা যাব দিল্লি রোড হয়ে। তো যাওয়ার সময় গঙ্গা পার হয়ে নিলাম, আর তারপর রাস্তা যা দারুণ হয়েছে, এর মধ্যে কার রাইডিংয়ের মজাই আলাদা। তো বাবিকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, যেহেতু দুপুরবেলা, কিন্তু বাবির চোখে মোটেও ঘুম নেই, কারণ আছে শুধু এক্সাইটমেন্ট। 40 মিনিট মতো যাওয়ার পর সবারই গলা একটু শুকিয়ে এসেছিল, তাই গলা ভেজানোর জন্য সামনেই ছিল এক্সপ্রেস ধাবা। তো এক্সপ্রেস ধাবা আমাদের অনেক ফেভারিট, তাই আজকের দিনটাও আর মিস করলাম না। এখানেই নিয়ে নিলাম চা, আর চা বিস্কিট খেয়ে আবার আমরা রওনা দিলাম, কারণ চা খেয়ে পেয়ে গেছিলাম অনেকটা এনার্জি। বিশেষ বিশেষ দিনগুলোতে এই দিল্লি রোডের ওপর অবস্থিত ওই এক্সপ্রেস ধাবায় এলে তোমরা অনেকটা বেশি আনন্দিত হবে। তো চটপট চলে এসো দেরি না করে এই এক্সপ্রেস ধাবায়, আর আমরাও চলে যাই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলো আবার গাড়িতে গিয়ে বসা যাক। এরপর প্রায় 1 ঘন্টাখানেক যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম চটজলদি শালিমার স্টেশনে, কারণ দিল্লি রোড দিয়ে গেছিলাম বলে আমাদের অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। এরপরেই দেখো শালিমার স্টেশনে পৌঁছে গেছি, আর স্টেশনে এসে পাবি তো ভীষণ এক্সাইটেড কখন ট্রেনটা আসবে তার জন্য, কিন্তু ট্রেন আসতে এখন বেশ কিছুটা দেরি ছিল। তাই আমরা নিয়ে নিলাম ওই পেয়েবেল ওয়েটিং রুম। তো ওয়েটিং রুমে ঢুকে বাবির বেশ খোলামেলা জায়গা পেয়েছে, তাই একটু দৌড়াদৌড়িও করে নিল, আর ও আবার নিজের ট্রলি নিজে ক্যারি করবে। স্টেশনের বাইরেটা একটু হাঁটতে গিয়েছিলাম, আর গিয়ে একটু লিকার চায়ের দোকান দেখে লিকার চা আর বিস্কিট নিয়ে নিলাম, কারণ এর আগে তো দুধ চা খেয়েছি অলরেডি। আর ট্রেন এসেও গেছে, আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো যাই হোক, এই দেখো আমরা সবাই ট্রেনে বসে আছি। আর ট্রেনে বসে থাকতে থাকতে বাবি আবার একটু ড্রয়িংও করে নিল, কারণ এক নাগাড়ে কীভাবে ও সময় কাটাবে সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। তো যাই হোক, বাবির সাথে যেহেতু ট্যাব ছিল, বাবি একটু ট্যাবেও এনজয় করে নিচ্ছিল, আর ততক্ষণে আমি বাবিকে খাইয়েও দিলাম। আর খাবার দাবার খাওয়ার পর বাবিকে মোটামুটি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই দেখো সকালে আমরা নেমে গেলাম পুরী স্টেশন। সকাল বলবো না, একদম ছিল সেটা ভোরবেলা। আর ভোরবেলা পুরীতে নেমেই ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল, যেন মনে হলো কত যুগ পর এসেছি, কিন্তু লাস্ট ইয়ারেই কিন্তু আমরা একবার পুরী থেকে ঘুরে গেছি। তো যাই হোক, এবার আমরা হোটেলের উদ্দেশ্যে ঢুকে গেছি, আর রাস্তায় একটু লিকার চা খেয়ে এই ব্লগটা আমি শেষ করে দিলাম। লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন।